সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব শতভাগ উৎসব ভাতা সহ 10 দফা দাবিতে শিক্ষকদের মানববন্ধন। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। শতভাগ উৎসব ভাতা সহ 10 দফা দাবিতে শিক্ষকদের মানববন্ধন। শিক্ষাক্ষেত্রে বিরাজমান সরকারি বেসরকারি বৈষম্য দূর করার জন্য মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ সহ আসন্ন ঈদের আগেই 100% উৎসব ভাতা, পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা সহ 10 দফা দাবিতে মানববন্ধন করছে বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ। বুধবার 12 মার্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা মানববন্ধন করছেন। সমিতি সভাপতি অধ্যক্ষ শেখ কাউসার আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আল মামুন জুয়েলের সঞ্চালনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মোহাম্মদ বজলুর রহমান মিয়া, উপদেষ্টার মণ্ডলীর অন্যতম সদস্য আলহাজ আলী আহমেদ, অধ্যক্ষ মোহাম্মদ আবুল কাশেম, সহসভাপতি বেগম নুরুন নাহার, মোহাম্মদ গোলাম রব্বানী, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন হাওলাদার, মীর মনিরুজ্জামান, মোহাম্মদ হারুন ওর রশিদ, মোহাম্মদ আব্দুল কাদের, আব্দুল মালিক রাজু, চান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ ইকবাল হোসেন, মোহাম্মদ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুল আমিন রতন, মোহাম্মদ আলী, মোহাম্মদ আসাদুল আলম, মোহাম্মদ আনোয়ারুল কবির, মোহাম্মদ ফজলুল হক, অর্থ সম্পাদক প্রবীণ রঞ্জন দাস, আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ ওবায়দুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দুলালী বিশ্বাস, মহিলা সম্পাদক তুহিনা আক্তার সহ অর্থ সম্পাদক মাওলানা মোহাম্মদ জাহিদুর রহমান, কেন্দ্রীয় সদস্য অধ্যাপক আবু জামিল, মোহাম্মদ সেলিম, নাসরিন নাহার, ফকির আব্দুল কাদের, মোহাম্মদ সোহরাব হোসেন শিকদার, আফতাব হোসেন চৌধুরী, মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, এস এম নাজমুল হোসেন, মোহাম্মদ আবুল কাশেম, মোহাম্মদ কালাম হোসেন, মোহাম্মদ হাবিবুর রহমান, এস এম মোজাম্মেল কবির টুটুল, শাহ আজিজুর রহমান, পাপিয়া পারভিন ও ফকির হামিম হোসেন সহ প্রমুখ শিক্ষক নেতৃবৃন্দ। শিক্ষক নেতৃবৃন্দ বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, আর শিক্ষক হচ্ছেন শিক্ষার মেরুদণ্ড। সমাজ ও সভ্যতার বিবেক এবং জাতি গঠনের স্থপতি। দেশের সিংহভাগ শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান। পরিচালিত হচ্ছে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারী দ্বারা। পরিতাপের বিষয়, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীগণ মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া, 25% উৎসব ভাতা এবং 500 টাকা চিকিৎসা ভাতা পান। অথচ একই কারিকুলামে অধীন, একই সিলেবাস, একই একাডেমিক সময়সূচি, একইভাবে প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের কাজে নিয়োজিত থেকেও আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি শিক্ষক কর্মচারীদের মধ্যে রয়েছে পাহাড়সম বৈষম্য। এনটিআরসি এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত উচ্চতর ডিগ্রি অর্জন করা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীগণ মাত্র 12,500 প্রারম্ভিক বেতনে শত শত মাইল দূরের শিক্ষকতা পেশায় নিয়োজিত রয়েছেন। তাদের কোনো বদলির ব্যবস্থা না থাকা এবং এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ইএফটির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বেতন প্রদান করা হলেও সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের গাফলতির কারণে অনেক এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী 3 থেকে 4 মাস যাবৎ
বেতন ভাতা না পেয়ে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। তারা বলেন, বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসরে যাবার পর অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা করতে হয়। ফলে অনেক শিক্ষক কর্মচারী টাকা পাওয়ার পূর্বেই অর্থভাবে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করছেন। তাছাড়া বিগত সরকার কোনো প্রকার সুবিধা না দিয়েই সম্পূর্ণ অবৈধভাবে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্ট খাতে শিক্ষক কর্মচারীদের বেতন থেকে প্রতি মাসে অতিরিক্ত 4% কর্তন করেছে, যা অত্যন্ত অমানবিক। তাই অতিরিক্ত 4% কর্তনের প্রতিবাদে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীগণ বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিই এর নেতৃত্বে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সহ অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট অফিস ঘেরাও করেছিলেন। পরিতাপের বিষয়, অদ্যাবধি কোনো প্রতিকার পায়নি। সদ্য বিদায়ী শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন, শিক্ষক কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টের 7 থেকে 8 হাজার কোটি টাকা লুটপাট হয়েছে, যার ফলে শিক্ষক কর্মচারীদের মাঝে হতাশা বিরাজ করছে। বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিই এর পক্ষ থেকে এর সুষ্ঠু তদন্তপূর্বক দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনার জোর দাবি জানান। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো ও আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর অনুমোদিত 146টি সুপারিশ সম্মিলিত শিক্ষকদের মর্যাদা বিষয়ক সনদের সুপারিশ অনুযায়ী শিক্ষা খাতে জাতীয় বাজেটের 20% অথবা জিডিপির 6% বরাদ্দের কথা উল্লেখ থাকলেও বেশ কিছু বছর জাতীয় বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির 2% কাছাকাছি ঘুরপাক খাচ্ছে। তাই বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে শিক্ষায় বিনিয়োগ বৃদ্ধি করে জিডিপির 6% বরাদ্দের জোর দাবি জানান। শিক্ষক নেতৃবৃন্দ আরও বলেন, শিক্ষা ব্যবস্থায় সরকারি ও বেসরকারি বৈষম্য দূরীকরণের জন্য মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। জাতির বিবেক শিক্ষক হিসেবে সকলের জন্য মানসম্মত শিক্ষার মান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে দীর্ঘদিন যাবৎ মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের এখন জাতির বিবেক শিক্ষক হিসেবে সকলের জন্য মানসম্মত শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে দীর্ঘদিন যাবৎ মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবি সময়ে জানিয়ে আসছে। সর্বশেষ 2023 খ্রিস্টাব্দে